আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সেলিম খান। আপনাদের বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ খেলা উপলক্ষে কিছু কথা বলি। আমরা সবাই তো ১২ তারিখ থেকে খেলা দেখব। এই খেলা দেখতে যেয়ে আমরা কেউ কারোর সাথে কোনো গ্যাঞ্জাম ফাসাদ না করি। কারণ এদেশের যেসব জনগণ আছে সবাই আমাদের ভাই। আমরা সবাই সবার ভাই ভাই। এখানে পরের কেউ নেই। বাংলাদেশের মানুষ মানেই আপনি বাংলাদেশের মানুষ মানেই আমার ভাই বা আমি আপনার ভাই। একটা কথা মনে রাখবেন, খেলা হচ্ছে দূর প্রবাসে। এই খেলায় যারা অংশগ্রহণ করবেন তারাও আমাদের দেশের লোক না, তারাও অন্য অন্য দেশের লোক। হয়তো এক একজনের মতামত এক এক রকমের, যার যে দল ভালো লাগে সে দল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই দল নিয়ে যেন আমাদের নিজেদের ভিতরে আমরা ভাই ভাই যেন কেউ কোনো গ্যাঞ্জাম ফাসাদ না করি। ধরেন এক জায়গায় আমরা একটা প্রজেক্টরে খেলা দেখতেছি বা টিভিতে খেলা দেখতেছি, খেলা দেখতে দেখতে আমার দলের খেলা হচ্ছে, একজনে উস্কানিমূলক একটা কথা বললো, বা অন্য একটা দলের খেলা হচ্ছে, আমি একটা উস্কানিমূলক কথা বললাম, সেখানে দেখা যাচ্ছে যে এক দুই কথায় গ্যাঞ্জাম লেগে যেতে পারে। তো এরকমটা যেন আমাদের ভিতরে না হয়, যেন আমরা এরকম কাউকে কোনো উস্কানিমূলক কথা না বলি, কারোর ভিতরে যেন কারোর সাথে যেন কোনো মনোমালিন্য না হয়, কোনো গ্যাঞ্জাম ফাসাদ না হয়, আমরা সেদিকটা খেয়াল রাখবো। কারণ হলো, যে দেশেই খেলা হোক, যে দলটাই আমি সাপোর্ট করি না কেন, সেই দল যদি কাপ জেতে আমার এখানে কোনো লাভ শর্ত নাই। হ্যাঁ, খেলা উপভোগ করব, এখানে আমার দল জিতলে আমার মনটা ভালো লাগবে যে আমি একটা দল করছি, আমার দলটা জিতে গেছে, সেই জায়গা থেকে খুব ভালো লাগবে যে আমি আমার দলটাকে জিতাতে পারছি। কিন্তু তার মানে এই নয় যে ওই দল জিতে গেলে আমাকে 1 লাখ টাকা দেবে, 5 লাখ টাকা দেবে বা 5 টাকা চা খাওয়াবে, এরকম কিন্তু না। কিন্তু আপনি যদি মারামারি করি, গ্যাঞ্জাম ফাসাদ করি, দেখা যাচ্ছে যে আমি একজনকে একটা মার দিলাম, সে আমার নামে একটা মামলা দিল, বা আমি একটা মার খাইলাম, আমি একজনের নামে মামলা দিলাম, আর্থিক ক্ষতিগ্রস্ত হব আমরাই। ওই দেশের লোক এসে আমাকে থানার থেকে ছাড়াই আনবে না, আমার পরিবারের লোকজনই আমাকে টাকা দিয়ে ছাড়াই আনতে হবে, বা জেল খাটলে আমিই খাটবো, ওই দেশের মানুষ কিন্তু জেল খাটবে না। তো আমরা এতটুকু নজরে রাখবো যেন আমরা কেউ কারোর সাথে কোনো গ্যাঞ্জাম ফাসাদ না করি। খেলা সুন্দরভাবে খেলা দেখতে যাব, খেলা দেখব, আনন্দ উপভোগ করে চলে আসবো। কিন্তু একজন আর একজনের সাথে তর্ক বিতর্ক করে যেন কোনো রকম গ্যাঞ্জাম ফাসাদ না করি, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এবং এদেশের আইন প্রশাসন যারা আছেন, বা একটা গ্রাম ওয়ার্ড পর্যায়ে যারা খেলা দেখবে এক জায়গায় বসে, যারা ময়মুরব্বী আছে, সবাই একটু এদিকে সতর্ক রাখবেন যেন পোলাপানে এক কথায় দুই কথায় গ্যাঞ্জাম না লাগে। আর যারা মুরব্বী আছেন তারা এটুকু চিন্তা করবেন যেন পোলাপান যেন এক দুই কথায় গ্যাঞ্জাম লাগতেই পারে, দুই একটা তর্ক বিতর্ক হতে পারে, তো আপনারা সেখান থেকে গ্যাঞ্জামটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেন এটা নিয়ে আবার মুরব্বীরা লাগে না পড়েন, গ্যাঞ্জাম না লেগে যায়। এবং আমি মনে করি প্রত্যেকটা থানা পর্যায়ে থানার থেকে একটা নির্দেশ দেওয়া উচিত, থানার পুলিশ প্রশাসনের একটু নজরদারি করা উচিত, যেন এই বিষয়ে কেউ কোনো জায়গায় কোনো গ্যাঞ্জাম ফাসাদ না করতে পারে। এই নিষেধাজ্ঞাটা দেওয়া ভালো, কারণ এই বিশ্বকাপ খেলা নিয়ে হয়তো অনেক জায়গায় অনেক গ্যাঞ্জাম ফাসাদ হবে। আর একটা কথা বলি, যে আমার দল হেরে গেল, এই জন্য আমি মনে খুব কষ্ট পেয়ে আত্মহত্যা করলাম বা হার্ট অ্যাটাক করলাম, এরকমটা করা যাবে না। দলের খেলা, আমি দল পছন্দ করি, খেলা পছন্দ করি, খেলা দেখলাম, তার মানে এই নয় যে আমার দলটা হেরে গেল দেখে আমি হার্ট অ্যাটাক করলাম, আমি মরে গেলাম, আত্মহত্যা করলাম। এতে কিন্তু কারোর কোনো লাভ ক্ষতি হবে না, ক্ষতি হলে আপনারই হবে। তো এই বিষয়টা সবসময় আমরা মাথায় রাখবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।